পার্থসারথী দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আজকের পত্রিকার প্রধান খবরগুলি যদি আমরা দেখি, সেক্ষেত্রে আসলে বাজেট নিয়ে বড় আলোচনা এবং মূল্যস্ফীতি নিয়ে বেশ বড় আলাপ রয়েছে। সেই সাথে ডেঙ্গু তো রয়েছে, কিন্তু যেহেতু সবগুলো পত্রিকা আমরা মূল্যস্ফীতির খবরটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, আপনার কাছে একটু জানতে চাই, খাদ্যে মূল্যস্ফীতি আবার 10% ছাড়িয়েছে, শহরের চেয়ে গ্রামে খরচ বেশি হচ্ছে। এই খবরটি সবগুলো পত্রিকায় বড় খবর হিসেবে রয়েছে। আপনার কাছেও একই আলাপ নিয়ে আসতে চাই। বিবিএস এর যে তথ্য আমরা দেখছি, মূল্যস্ফীতি আবারও বাড়ছে। বিবিএস যতটা বলছে, বাস্তবে তার সাথে কোনো গড়মিল কি রয়েছে নাকি মূল্যস্ফীতি আরেকটু বেশি আছে, যেটা বিবিএস বলছে? বিবিএস এর যে প্রতিবেদন, যে পরিসংখ্যান তারা এপ্রিল মাস পর্যন্ত দিয়েছে, সেটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। গতকাল আমরা বিভিন্ন অনলাইনে দেখেছি, আজকে বিভিন্ন মুদ্রিত সংবাদপত্রে আমরা সেটি উপস্থাপিত হতে দেখেছি। আসলে এই বিষয়টি নিয়ন্ত্রণে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কিছু দুর্বলতাও রয়েছে এবং এক এক সময় এক এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার ফলে এই যে বিষয়টি স্থিতিশীল রাখার যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করা হচ্ছে না। এবং বিবিএস এর জরিপ নিয়ে যে তথ্য উপাত্ত, সেগুলো যে বিষয়টি অনেক সময় এই পরিসংখ্যান নিয়ে, জরিপ নিয়ে কিন্তু অনেক সময় যে বেড়েছে, যে আমরা দেখছি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। তো এই অবস্থার জন্য তথ্য, ওই বিবিএস এর তথ্য অনেক সময় বিতর্কিত হলেও এই তথ্য নিয়ে কিন্তু এর আগেও নানা ধরনের যাচাই বাছাই হয়েছে, অনেকে প্রশ্নও করেছেন। তো এরপরে আমরা দেখেছি যে বিবিএস এই তথ্যগুলো প্রকাশ করছে একটু সতর্ক হয়েই। তো আমরা যদি এই তথ্যকে সামনে নিয়ে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন অর্থনীতির সঙ্গে, অর্থনীতি নিয়ে যারা কাজ করেন, গবেষক বিশ্লেষক, তাদের পর্যবেক্ষণ গুলো আমরা দেখছি। আসলে অর্থনীতি, কিছুদিন আগে তো আপনি জানেন যে ডলারের দাম নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন এসেছে, বিভিন্ন সিদ্ধান্ত এসেছে। তো যেটি বাজেটের সামনে বাজেট নিয়েও আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসছে কিভাবে অর্থনীতিকে স্থিতিশীল রাখা যায় এবং যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতা দূর করা যায়। সেজন্য একটি সমন্বয় প্রয়োজন। এক এক সময়ে এক এক সিদ্ধান্ত যে নেওয়া হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের যে সিদ্ধান্ত, এক সময় ভালো সিদ্ধান্ত আসছে, এক সময় নেতিবাচক সিদ্ধান্ত আসছে, সেটা অর্থনীতিবিদরা বা বিশ্লেষক যারা তারা বলছেন। তো আমরা বলবো যে লক্ষ্য অর্জনের জন্য সমন্বিত যে পথ চলা এবং যারা অংশীজন রয়েছেন, যারা বিষয়গুলো বুঝেন, তাদের সবার মতামত নিয়ে কিন্তু সিদ্ধান্ত কার্যকর করতে হবে। পার্থসারথী দাস, আরেকটি খবর রয়েছে যে আগামী বাজেট হতে যাচ্ছে ব্যয় সংকোচনমুখী এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় বাস্তবতার ছাপ থাকছে। সেই সাথে আমরা দেখছিলাম যে ডেইলি স্টারের খবর রয়েছে যে কাটছাট আসছে শিক্ষা এবং স্বাস্থ্যে। বাজেট কেমন হতে যাচ্ছে খুব ছোট করে জানতে চাই, কারণ আরো দুটি বিষয় নিয়ে কথা বলবো। এবার সংকোচন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে এবং বাজেট সামনে রেখে যে প্রস্তাবনা আমরা দেখছি, বিভিন্ন ধরনের প্রস্তাবনা, সেগুলো কিন্তু এবার নতুনত্ব থাকছে। যেমন ধরেন, এমপিদের গাড়ি আমদানির ক্ষেত্রে যে শুল্ক, সেই সুবিধা, শুল্ক প্রায় 25% শুল্ক দিতে হবে। তো এই যে এটা কিন্তু একটি আমরা বলবো যে ইনোভেটিভ সিদ্ধান্ত, এটা অনেকেই সমর্থন করছেন। এই ধরনের নতুন নতুন সিদ্ধান্ত আসছে বলে আমরা জানতে পেরেছি। তো কিন্তু স্বাস্থ্য শিক্ষা খাতে যে বাজেট কাটছাটের বিষয়টি, সেটি সম্পর্কে আপনার মন্তব্য কি? সেটি আসলে যারা এই খাতের সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে কাটছাট করার কোনো প্রয়োজন নেই, বরং আরো তারা যে অবস্থা, যে পরিস্থিতি শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য, এর আগেও আমরা দেখিনি যে বেশি কাটছাট করা হয়েছে, কিন্তু এইবার আমরা দেখছি যে কাটছাট করার একটা প্রস্তাব বা কাটছাট হতে যাচ্ছে কোনো ধারণা কি পেয়েছেন? না, এই পর্যন্ত আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, সেটি হচ্ছে যে চূড়ান্ত পর্যায়ের কোনো সিদ্ধান্ত কিন্তু আসেনি। এটি নিয়ে কথাবার্তা হচ্ছে, প্রস্তাব হচ্ছে, কথাবার্তা চলছে। আমরা পার্থসারথী, প্রথম আলোর আরেকটি খবর আমরা একটু ছোট করে চোখ বুলাতে চাই। সেটি হচ্ছে দিনে 175 জন বিষ খেয়ে হাসপাতালে যাচ্ছে, এটি তাদের প্রধান খবর। সেটি হচ্ছে যে ধরনের কীটনাশক ব্যবহার হচ্ছে আমাদের কৃষি খাতে,
সেই কীটনাশকগুলো নিয়ে সেই প্রতিবেদন, বিশেষ করে আগাছা মারার ক্ষেত্রে এবং কীটনাশক হিসেবে যেটা ব্যবহার হচ্ছে সেই বিষক্রিয়ায় মানুষ মারা যাচ্ছে। এটি নিয়ে যাদের কাজ করার কথা এবং যে কীটনাশক পৃথিবীর বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সেটি আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে, আপনার মন্তব্য জানতে চাই। হ্যাঁ, সেটি গতানুগতিক যে প্রতিবেদনগুলো আমরা দেখি এটি আসলে একটি অনালোচিত এবং অনালোচিত একটি বিষয়। বিভিন্ন সময় আমরা দেখি আত্মহননের যে ঘটনা সেটি শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আমরা দেখেছি আগের চেয়ে শিক্ষার্থীরা নানা কারণে হতাশা সহ বিভিন্ন কারণে তারা আত্মহননের পথ বেছে নেন। এটি একটি সামাজিক সমস্যা। তো আজকের যে এই প্রতিবেদন, এই প্রতিবেদনে আমরা যেটি দেখেছি যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার যে হার সেটি আসলে আশঙ্কাজনক এবং এটি শিশির মডেল প্রতিবেদক, তাকে ধন্যবাদ, তিনি এই বিষয়টি সামনে নিয়ে এসেছেন এবং এখানে তিনি উপস্থাপন করেছেন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে যে কীটনাশক ব্যবহার কিভাবে করা হবে, মাত্রাতিরিক্ত যে ব্যবহার করা হচ্ছে সেটি যে নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করতে হবে, নিষিদ্ধ কীটনাশকও কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো এই বিষয়ে সংশ্লিষ্ট সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এই যে নজরদারির যে অভাব রয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু নজরদারি এবং যে কঠোর ব্যবস্থা, স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের যে ব্যবস্থা সেটি কিন্তু আমরা এই ক্ষেত্রে হতে দেখি না। আমরা আশা করব যারা সংশ্লিষ্ট রয়েছেন, অংশীজন রয়েছেন, তারাও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। এবং অনেক ধন্যবাদ পার্থসারথী দাস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার আলোচনার জন্য। দর্শক সহ পার্থসারথী দাস আমাদের সাথে যুক্ত ছিলেন।